টিউলিপ সিদ্দিকী কঠিন শিক্ষা পেলেন। প্রফেসর ইউনূস টিউলিপ সিদ্দিকীকে উচিত শিক্ষা দিয়েছেন। টিউলিপ সিদ্দিকীর গালে চট করে দুইটা চপেটা গাত বসিয়ে দিয়েছেন প্রফেসর ইউনূস। এই শেখ পরিবারই বাংলাদেশে একটা কুলাঙ্গার পরিবার। ইউনূসের সাথে চালাকি করে টিউলিপ সিদ্দিকীরা পারবেন না। উস্তাদের মায়ের শেষ রাতে উস্তাদ বলতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ভীষণ ভীষণ জরুরি ছিল বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য। এই যে পুরো গুমট পরিস্থিতির মধ্যে হঠাৎ করে সবকিছু পাল্টে গেল। সবই হচ্ছে কপাল, কপালের নাম হচ্ছে গোপাল। আসলে নসিবে থাকলে ঠেকাই কে। এবার বেগম খালেদা জিয়া শক্ত হাতে দলকে দমনের জন্য দলের ওই ভারতীয় কুলাঙ্গাদেরকে বাছাই করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। আমি একটি স্যালুট দিচ্ছি আপনাদের সামনে। বেগম খালেদা জিয়া শুধু বিএনপি নেতা কর্মীদের মা নয়, উনি হলেন দেশের সব আপামর জনতার মা। তাহলে রাজনীতির চেহারা বদলে যাবে। এর মধ্যে বিরাট বড় একটা সুখবর আপনারা পেয়ে গেছেন। এই যে মিলনটা হবে না, হায় হায়, এই মিলনের মধ্যেই কিন্তু সব খেল খতম, পয়সা হজম। এখন কিন্তু কিছু বলি দিবে, কিছু বলি যাবে। বলি মানে কি জানেন? এবং নজিরবিহীন ঘটনা ঘটিয়েছেন বাংলাদেশের সাধারণ জনগণ। এখন আর কোন রাজনৈতিক দল লাগবে না, মানে অর্থাৎ দেশ বিরোধীদেরকে মোকাবেলা করতে। দেশের মানুষ ঐক্যবদ্ধ। নজিরবিহীন ঘটনা ঘটেছে। এই কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডের হিস্ট্রিতে এই প্রথম বাংলাদেশের একজন নাগরিক এবং সরকার প্রধানকে নমিনি করেছে। হি উইল বিকাম দ্য রিসিপিয়েন্ট অফ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ে রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখে বুঝতে পেরেছেন। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই মূল বিষয়গুলো বা আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। এই ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। সবই হচ্ছে কপাল, কপালের নাম হচ্ছে গোপাল। আসলে নসিবে থাকলে ঠেকাই কে। গেল 2 দিন যাবৎ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা মূল যে মেইন স্ট্রিম মিডিয়া আছে সেখানে একটা বিষয় আলোচনা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন, সেখানে তিনি একটা অ্যাওয়ার্ড গ্রহণ করবেন, যেটা হচ্ছে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। মানে যুক্তরাজ্যের যিনি রাজা আছেন এই মুহূর্তে, রাজা 3য় চার্লস, তিনি একটা বিশেষ অ্যাওয়ার্ড দিবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই অ্যাওয়ার্ডের তালিকায় ওনার নাম আছে কিনা? না, ওনার নাম নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, কিভাবে নাম না থাকার পরেও তিনি এই অ্যাওয়ার্ডটা পেতে যাচ্ছেন? আলাদা কি কোনো উপঢৌকন দিচ্ছেন বা কোথাও কোনো সিস্টেম করে পুরস্কার নিচ্ছেন? অনেকে প্রশ্ন তুলেছেন। কিন্তু বিষয়টা সম্পর্কে একটা বিবৃতি এসেছে গণমাধ্যমে যে আদৌ ডক্টর ইউনূস এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন কিনা এই মুহূর্তে সন্দেহ প্রকাশ করা হয়েছে। অনেকে কিংস ফাউন্ডেশনের ওয়েবসাইটে যারা এই পুরস্কারের জন্য তালিকাপ্রাপ্ত হয়েছেন তাদের নামের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম নেই, সুতরাং তিনি হয়তো অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হননি। কিন্তু বিভিন্ন সূত্র বলছে, নিয়ম ভেঙে তিনি কিভাবে এটা পাবেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের মর্যাদা ব্রিটিশ রাজার কাছে অনেক বেশি। তিনি বিশ্ব মঞ্চে অনেক উপরে উঠে গেছেন, তাই তাকে কোথাও অন্যদের সঙ্গে প্রতিযোগিতা করতে হয় না। অর্থাৎ প্রথমে নমিনি এবং পরে চূড়ান্ত বিজয়ী হতে হয় না। তিনি প্রতিযোগিতার বাহিরের ক্যারেক্টার। গত বছর থেকে চালু হওয়া আপনার এই কিংস চার্লস অ্যাওয়ার্ডের বিশ্ববরণ্য এক ব্যক্তিকে তার অবদানের জন্য বিশেষ সম্মাননা স্বরূপ আপনার এই কিংস চার্লস অ্যাওয়ার্ডটা দেওয়া হয়, যেমনটা গত বছর জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে দেওয়া হয়েছে। এই পদক অনেকটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের মতন। সাধারণত লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড আগে ভাগে প্রকাশ করা হয় না। মানে গত বছর জাতিসংঘের মহাসচিব যে সিস্টেমে পাইছে, ওই সিস্টেমটা হচ্ছে কি, আগে ভাগে এই তালিকা বা নমিনি এগুলাতে ওনাদের নাম আসে নাই, ব্যক্তিকে আগে জানিয়ে দেওয়া হয় কিন্তু প্রকাশ করা হয় না, একটা সারপ্রাইজিং থাকে। ঠিক একই ঘটনা ঘটেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রেও। তিনি বিশ্ব শান্তি এবং সহমর্মিতা প্রমোট করার জন্য চলতি বছর এই অ্যাওয়ার্ডটা পাচ্ছেন। এই ধরনের স্পেশাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাৎক্ষণিক তা জানিয়ে সম্মানিত ব্যক্তিকে স্টেজে ডাকা হয় এবং পুরস্কার নেওয়ার জন্য, আর তখনই সবাই জানতে পারে কে সেই বরেণ্য ব্যক্তিত্ব। অর্থাৎ সোজা বাংলায় মুদ্রা কথায় আমরা যদি বলি, যেই তালিকাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম দেখা যাচ্ছে না, অনেকে এটা নিয়ে করছেন, সমালোচনা হচ্ছে যে এটা একটা হয়তো ফাও কথা বা ইনা সেনা সরকার কি মিথ্যা বলছে, আলাদা কোনো 2 পয়সা বিষয় এরকম না। জাতিসংঘের মহাসচিবকে যেই সিস্টেমে তাৎক্ষণিকভাবে এটা দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রেও যুক্তরাজ্যের রাজা
তাৎক্ষণিকভাবে তাকে দিবেন, ইউনুসকে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ওই ওয়েবসাইটে বা নমিনিদের যে তালিকা বাছাই যাচাই চূড়ান্ত পর্যায় থেকে বিজয়ী, এরপরে হচ্ছে অ্যাওয়ার্ড গ্রহণ, ডক্টর ইউনুস এই সিস্টেমের বাহিরে, অর্থাৎ ওনার জন্য এই অ্যাওয়ার্ডের যে সিস্টেম আছে সেই সিস্টেমটা কার্যকর না। তিনি কিংস হারমোনি অ্যাওয়ার্ড পাচ্ছেন, আর না পাইলে তো এটা গণমাধ্যমে আমরা দেখবই। তবে যেহেতু এতদূর আলোচনা হয়েছে, এত তথ্য আসছে, নিশ্চয়ই ভুয়া তথ্য হবে না। বিএনপির স্থায়ী কমিটির 6 জন সদস্য ভারতের রর মেম্বার হিসাবে সরকারের কাছে এবং জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার কাছে লিস্ট এসেছে। তাদের ভাগ্যে কি হবে সেই নিয়ে এখন আলোচনা চলছে। কঠিন হুঁশিয়ার দিলেন বেগম খালেদা জিয়া, দলের কোন নেতা যেন ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে কোন ধরনের কোন কুরুচিপূর্ণ মন্তব্য না করেন। এবার বেগম খালেদা জিয়া শক্ত হাতে দলকে দমনের জন্য দলের ওই ভারতীয় কুলাঙ্গাদেরকে বাছাই করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। আর এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ওনার ছেলে তারেক রহমানকে লন্ডনে, এবং লন্ডনে বসে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে যাতে সর্বোচ্চ সম্মান দিয়ে তারেক রহমান কথা বলেন 13 তারিখ সকালের বৈঠকে। এই নির্দেশনা এসেছে মা বেগম খালেদা জিয়া থেকে। আমি একটি স্যালুট দিচ্ছি আপনাদের সামনে। বেগম খালেদা জিয়া শুধু বিএনপি নেতাকর্মীদের মা নয়, উনি হলেন দেশের সব আপামর জনতার মা। উনি সম্মানিত। ওনার কোনো রাজনৈতিক ক্যারিয়ারে এমন কোনো কার্যক্রম উনি করেননি যেই কার্যক্রম শেখ হাসিনার মতন দিল্লি পালিয়ে যাওয়ার মতন কোনো কার্যক্রম বেগম খালেদা জিয়ার জীবনে করেননি। তিনি দেশপ্রেম, দেশকে ভালোবাসে, দেশের জন্য দেশের মায়া করে উনি জেল খেটেছেন, কারাগারে গিয়েছেন, নিজের জীবনের ঝুঁকি নিয়েছেন। সেই দেশপ্রেমী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে হ্যান্ডেলিং করছেন বিএনপিকে, এবং জানিয়ে দিয়েছেন জনাব তারেক রহমানকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে যেন উনি সর্বোচ্চ সম্মান দেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের পরামর্শ এবং ওনার সাথে গুড সম্পর্ক নিয়ে আগামীতে বিএনপি পরিচালনা করা বাংলাদেশের খুন, সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধের জন্য কঠিন অবস্থায় যাচ্ছেন বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান। জনাব তারেক রহমানের বৈঠকের ভিতরে কঠিন কিছু বিষয় থাকবে আলোচনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। বিএনপির বেপরোয়া চাঁদাবাজি, সন্ত্রাস, আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করা, দেশের ভিতরে ভালো কাজ করতে না দেওয়া। বিএনপি হয়েছে বর্তমান সময়ে সবচাইতে বড় দেয়াল। এই দেয়াল ভেঙে দিতে হবে, ভেঙে দিতে হবে ভারতীয় সিন্ডিকেট, ভেঙে দিতে হবে আওয়ামী লীগের সিন্ডিকেট বিএনপি থেকে। এই বিষয়টাই থাকবে মূল বক্তব্য ডক্টর মোহাম্মদ ইউনূসের তারেক রহমানের কাছে। উনি যেন ওনার দলের ভিতর থেকে ভারতীয় প্রেতাত্মাদেরকে বের করে দেন, অথবা তাদেরকে চুপচাপ থাকার জন্য নির্দেশ প্রদান করেন, এবং কোন ধরনের হট্টগোল করলে, কোন ধরনের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিরোধিতা করে অযৌক্তিকভাবে কোনো আন্দোলন মানুষের সুবিধার উপরে বঞ্চিত করা, মানুষের জীবন চলাচলের ভিতরে কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি করা সহ্য করবে না ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে, রাষ্ট্রের সর্বোচ্চ কাজগুলাকে প্রাধান্য দিয়ে খুনি হাসিনা সহ তার দোষরদের বিচারের বেলায় যেন ওনার পাশে দাঁড়ান বিএনপি। এই শর্ত সাপেক্ষ নিয়ে উনি বসছেন তারেক রহমানের সাথে, এবং তারেক রহমানকে নির্দেশনা দিবেন কোন কোন কাজগুলা বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি জাতির সাথে, দেশের মানুষের সাথে হটকারিতা হয়, যেই যেই কাজগুলা করছে সেই কাজের লিস্ট এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে, যা প্রদান করবেন আগামী 2 দিন পরে শুক্রবার সকাল লন্ডন সময়ে। এই কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডের হিস্ট্রিতে এই প্রথম বাংলাদেশের একজন নাগরিক এবং সরকার প্রধানকে নমিনি করেছে। হি উইল বিকাম দ্য রিসিপিয়েন্ট অফ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। এটার জন্য উনি লন্ডনে যাবেন। এখন টিউলিপ সিদ্দিকের মাথা খারাপ হওয়ার কারণ কি আপনারা একটু চিন্তা করবেন। হঠাৎ টিউলিপ সিদ্দিকের মাথা খারাপ কেন হলো? বেলা রানী সাহা ওরফে হাসিনা শেখের মাথা খারাপ কেন হয়েছে? কমলা রানী সাহা ওরফে রেহানা শেখের মাথা কেন খারাপ হয়েছে? কয়েকটা কারণে খারাপ হয়েছে। মুজিব ফ্যামিলির পুরা দুর্নীতির ফাইল দুর্নীতি দমন সংস্থা এই মুহূর্তে ইনভেস্টিগেট করছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা ইনভেস্টিগেট করছে। এখন তারা আওয়ামী লীগের সেক্রেটারি আছে না এই মুহূর্তে, ওই যে সচিবালয় ওয়াকার যাদেরকে দিয়ে আন্দোলন করাইছে, তারা সবাই টের পাইছে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে যে যাবেন, যাওয়ার আগে উনি 4-5 জন লোকের রিকুইজিশন দিছে যে এই ডকুমেন্টগুলো আমার কাছে দাও, আমি লন্ডনে যখন যাব আমি গিয়ে এই জিনিসগুলো আমার সাথে যাবে এবং এই লোকগুলো আমার সাথে যাবে। লন্ডনে গিয়ে এই বিষয় নিয়ে লন্ডনের রাষ্ট্রীয় ইনভেস্টিগেটরদের সাথে এই তথ্যগুলো শেয়ার করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি করলেন?
দুর্নীতি দমন সংস্থার একজন পরিচালক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ মন্ত্রণালয়ের সচিব, এবং এই বিষয়টা নিয়ে যারা ইনভেস্টিগেট করেছেন তাদের দুইজনকে সাথে উনি নিয়ে গেছেন, সাথে সবকিছু ডকুমেন্ট। এটা টিউলিপ সিদ্দিক জেনে গেছে, এটা হাসিনা শেখ জেনে গেছে। কে জানাইছে জানেন? ওয়াকার। ওয়াকার হাসিনা শেখকে বলেছে, আফা আপনারে তো গাফা বানাইয়া দিব। কেন? সব কাগজপত্র লইয়া ইউনূস মিয়া লন্ডনে যাইতেছে। এখন আপনারা বলবেন আমি কেন ওয়াকারকে দোষ দিতেছি? বাংলাদেশের নিরাপত্তা বিষয়ক প্রত্যেকটা জায়গায় যারা যেখানে জড়িত তাদের উপরে একটা লোক ছড়ি ঘুরানোর সুযোগ পায়, সেটা হচ্ছে মির্জাফর ওয়াকার। তো মির্জাফর ওয়াকার কোরবানির দিন ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশ হইয়া সালাম করতে গেলেও মনে মনে চিন্তা করে, হিন্দুদের একটা শ্লোক আছে না, মুমে রাম রাম বগল মে ছুরি। কথাটা কি আপনারা শুনছেন দর্শকবৃন্দ? মুমে রাম রাম অর্থাৎ মুখ দিয়া শুধু কয় রাম রাম, কিন্তু বগলে একটা ছুরি আছে, পিঠে ঢুকায় দিব। এই ওয়াকার হইছে মুমে রাম রাম বগল মে ছুরি। সে একটা তার বউরে হাসিনার বইনেরে লইয়া গেছে, বিশ্বাসঘাতক জেনারেল মুস্তাফিজের মাইয়ারে লইয়া গেছে ডক্টর ইউনূসে ঈদ মোবারক কইতে, কিন্তু সাথে বগলে লইয়া গেছে একটা ছুরি। পরিস্থিতিটা কি জানেন? মির্জাফর ওয়াকারুজ্জামান মনে করছিল যে ডক্টর ইউনূস হচ্ছে ফখরুদ্দিনের মতো। ফখরুদ্দিনরা যেভাবে বাংলাদেশের বিশ্বাসঘাতক মইন কান্দইরা ঘুরাইছে, এখন ওয়াকার চিন্তা করছে আমি ডক্টর ইউনূসের সাথে সেম আচরণ করব। কিন্তু এই বলদের বাচ্চারা একটা জিনিস ভুলা গেছে, ফখরুদ্দিন এক জিনিস, ফখরুদ্দিন ছিল চুয়া, আর ডক্টর মোহাম্মদ ইউনূস হয়েছে লায়ন। তাও আবার কোন লায়ন? আফ্রিকান লায়ন, হোয়াইট লায়ন। এই লায়নকে এই চুয়ার মতো আচরণ যারা করতে যায়, দে আর গোইং টু লুজ দেয়ার হ্যান্ড, আলটিমেটলি দে আর গোইং টু লুজ দেয়ার লাইফ। এখন এই ওয়াকার হাসিনাকে জানাইছে, রকে জানাইছে যে ডক্টর ইউনূস সাথে করে কি কি নিয়ে যাচ্ছে। এখন এ ব্যাপারে আরো একজন আছে জড়িত, যে ডক্টর ইউনূস কি কি সাথে নিয়ে যাইতেছে। দর্শকবৃন্দ, কে জড়িত জানেন? জেনারেল ফেরদৌস, মিলিটারি অ্যাসিস্ট্যান্ট টু দ্য চিফ অ্যাডভাইজার। এই হারামখোর, এই সুর, এই প্রস্টিটিউটের বাচ্চা ওয়াকারটাকে ওখানে পাঠাইছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি কি করেন, ওনার পেশাবের রং কি, ওনার গুয়ের গন্ধ কি, এটাকে ব্যাখ্যা করে ওয়াকারের কাছে। যেভাবে বেগম খালেদা জিয়ার পাশে বসায় রাখছিল শিমুল বিশ্বাস রে, গোরখোদক আব্বাসের বউরে, খায়রুল কবির খোকনের বউরে, মোহাম্মদ সালাম, এরা বসে ছিল। ডক্টর মোহাম্মদ বেগম খালেদা জিয়া ওখানে বসে কি কি করে এগুলো গণভবনে পৌঁছাবে। আমানুল্লাহ আমান, গোরখোদক আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, এরা যেভাবে বসে থাকতো যে বেগম জিয়া কি করে এটাকে তাড়াতাড়ি নিয়ে যাবে। দর্শকবৃন্দ, অনেকে আমাকে বলে যে ভাই এই লোকজনদের ভিতরে কেউ কেউ তো দেখেছি আপনার সাথেও সম্পর্ক ছিল। ভাই ছিল। এদেরকে যদি আমি জিজ্ঞাসা করতাম, কিরে ভাই আপনাদের নেত্রী দেশের থেকে চিকিৎসার জন্য বিদেশে যাইতে পারে না, তাইলে মোহাম্মদ সালাম কি করে 2 দিন পর পর আমেরিকায় যায়? এই গোরখোদক আব্বাস 2 দিন পর পর কেমনে সিঙ্গাপুরে যায়? এই মির্জা ফখরুল সিঙ্গাপুরে যায়, আমেরিকায় যায়, জীবনে প্রথমবার ব্যাংককে গেল। আব্দুল্লাহ আল মিন্টু 2 দিন পর পর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যায়, লন্ডনে যায়, আমেরিকায় যায়। আমির খসরু মাহমুদ চৌধুরী 2 দিন পর পর লন্ডনে যায়, সিঙ্গাপুরে যায়, আমেরিকায় যায়। শুধু যায় না কে জানেন? বেগম জিয়া, যার চিকিৎসার দরকার ছিল। এরাই ষড়যন্ত্র করেছে। আজকের ভাগ্যের কি নির্মম পরিহাস! টিউলিপ সিদ্দিক টের পেয়েছে ওয়াকারের সৌজন্যে, জেনারেল ফেরদৌসের সৌজন্যে, ডিজিএফআই সৌজন্যে, যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাথে কি কি ফাইল নিয়ে যাইতেছে এবং তার সাথে কারা কারা যাইতেছে। নতুন রাজনীতি কিন্তু নতুন মুভমেন্ট অফ দ্য পিপল জাস্ট আমরা দেখলাম এই মুহূর্তে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার হারমোনি অ্যাওয়ার্ড নেওয়ার জন্য যুক্তরাজ্যে গেছেন এবং নজিরবিহীন ঘটনা ঘটিয়েছেন বাংলাদেশের সাধারণ জনগণ। এখন আর কোনো রাজনৈতিক দল লাগবে না, মানে অর্থাৎ দেশ বিরোধীদেরকে মোকাবেলা করতে। দেশের মানুষ ঐক্যবদ্ধ। নজিরবিহীন ঘটনা ঘটেছে। বিএনপি ছাড়া, রাজনৈতিক দল ছাড়া সাধারণ মানুষ রুখে দিয়েছে মানে আওয়ামী লীগ বা ভারতীয় এজেন্টদেরকে। আজকে আপনারা দেখেন, এটা কিন্তু নতুন রাজনীতিবিদদের জন্য অশনি সংকেত। কিন্তু মনে করবেন আপনারা এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলকে মানে আপনারা মানে এইভাবে এই সাপোর্টাজ গুলা করবেন, আপনারা বিদেশে বাংলাদেশকে দুলিশাত করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মান রক্ষার্থে যারা আজকে যে বাংলাদেশিরা তারা অর্গানাইজ করেছেন এবং তাদের যে বলিষ্ঠ কণ্ঠস্বর ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সম্মান রক্ষা করা মানে দেশের সম্মান রক্ষা করা, সেটা তারা দেখিয়েছেন। এবং আওয়ামী লীগ মোটামুটি শঙ্কিত এই মুহূর্তে, কারণ মাঠ কিন্তু এখন আর ফাঁকা নেই। দুঃখজনক, বিএনপি কোন নেতৃবৃন্দকে আমরা সেখানে দেখলাম না। তারা মোটামুটি এখন
ইউনুস বিরোধী শিবিরে আছেন তারা আলাদা হয়ে গেছেন বিরোধী দল হিসেবে, বা বলতে গেলে যেহেতু ডক্টর ইউনুস সরকারি দল এবং তারা বিরোধী দল, এই মুহূর্তে পরিস্থিতিটা এদিকেই যাচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ আজকে ঘোষণা দিতে চায়, যুক্তরাষ্ট্রের মাটিতে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস আসবেন, এম রহমান মাসুম বিএনপির মালিক ভাই আছে না সভাপতি, এই যে আপনার যুক্তরাজ্যের সভাপতি, তুনার মতো মানে খাপনের খাপড় পরে মাঠে নামা হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্মান রক্ষার্থে। কোন ধরনের কোনো কিছু যদি প্রতিবাদ করতে পারে আওয়ামী লীগ যে কোনো সময়, এটা তাদের অধিকার বলতে গেলে, কিন্তু উশৃঙ্খলা করা দেশকে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেশের সম্মানকে বুলন্ডিত করার সুযোগ এখন আর দেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের মাটিতেও নজিরবিহীন ভাবে বাংলাদেশের মানুষ মাঠে মানে রাস্তায় নেমে আসবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্মান। দেশে দেশে এখন সাধারণ জনগণ ডক্টর মোহাম্মদ ইউনুসের বাংলাদেশের মান সম্মান রক্ষার জন্য মাঠে নামবে ইনশাআল্লাহ। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।